আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও ভালোবাসাই আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়। সুন্দর জায়গাটা হলো নান্দাইল থানা, আসারগাঁও। এদিকেই আসারগাঁওয়ের দিকে পড়ছে। যাদের বাড়ি এই আশেপাশে আছে তারা তো অবশ্যই চেনেন। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। চলেন গাইস, জায়গাটা একটু ঘুরে আসি আর পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যতটুকু পারি ততটুকু আপনাদেরকে একটু দেখাই। আর গাইস, জায়গাটার লোকেশন হলো নান্দাইল থানার আসারগাঁও জলসি ঘন্টার পাশেই। গ্রামের নামটা ঠিক মনে নাই। ফাইনালি গাইস, আমরা সেই জায়গায় চলে আসলাম। দেখেন চারপাশে ধান, অনেক সুন্দর একটা জায়গা, মাঝখান দিয়ে একটা রাস্তা। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, সামনে যেটা দেখতে পাচ্ছেন সে হলো আমার বন্ধু। সে একটু আমার আগে আগে গেছে, আমার সাথে একটু যাওয়ার নামি করতেছে। তো আমার একটু আগে আগে চলতেছে, পিছন থেকে আমি ভিডিও করতেছি। হঠাৎ ক্যামেরাটা নিলাম হাত থেকে আর আমি একটু সামনে যেতেছি। আমি একটু আগে আগে গাড়ি চালাইতেছি। আর গাইস, আমরা হঠাৎ করে আমি গেলাম আমার বন্ধুর লোক একটা সেলফি টেলফি উঠাই, ওটা ছবি টবি তুলে নেই। আর গাইস, আশেপাশে পরিবেশটা দেখেন অনেক সুন্দর। আবহাওয়াটা অনেক ভালো আছে, অনেক বাতাস ছিল। দেখেন আবহাওয়াটা অনেক সুন্দর। আর রাস্তাটা অস্থির একটা রাস্তা। আমার বন্ধুগুলো সব কিছু সেলফি টেলফি উঠাই নিয়ে আমরা কিছু সেলফি উঠাইলাম। ওই এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছে ঈদগুলা কীরকম হয়েছে। তাহলে আমরা একটু সামনে গেলাম, রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছে। দেখেন গাইস, ওই যে হাসি দিছে আমার তো মনে চাইছিল ওর চমলক্ষ বানাই দিতাম। তা বন্ধু মানুষ কি করবো, ওর চমলক্ষ বানাতে পারি নাই। আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। নেক্সট ভিডিওতে ওর চমলক্ষ কী বানাবো আপনারা যদি জানান তাহলে অবশ্যই ওকে চমলক্ষ বানাই দেবো। আর গাইছে এত বাতাস, এত পরিমাণ বাতাস দেখতে আপনারা দেখতেই পারছেন বা দাঁড়ায় থাকতে পারতেছে না। আর আশেপাশে ধান ক্ষেতগুলো যদি দেখেন অনেক সুন্দর আর অনেক বাতাসের মতো আরো সুন্দর লাগছে। অনেক পরিবেশটা আসলেই অনেক দিকে অনেক সুন্দর, চারদিকে সবুজ ধান ক্ষেত। আর কেউ যেখানে ঘুরতে আসেন তাহলে লোকেশন যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি লোকেশন দিয়ে দেবো। আর জায়গাটা আসলে পরিবেশটা অনেক ভালো। আমরা অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম, অনেক ভালো লাগছে। এলাকার পরিবেশটা অনেক ভালো। এখন গাই চলে আসলাম ওই এলাকার ভিতরে একটা ব্রিজ ছিল, ব্রিজটার মধ্যে চলে আসলাম। ব্রিজটার আশেপাশেও অনেক সুন্দর একটা পরিবেশ। আর এখানে দেখেন গাইছে একটা বাচ্চা ছোট একটা সাইকেল চালাতেছে। বলছি ওরে যে ওদিক দিয়ে ঘুরে আসুন না, ওই আমাদের সাইকেলের উপর দিয়ে যেতেছে। বাচ্চাটাকে কয়েকটা প্রশ্ন করছিলাম, দেখেন কি উত্তর দিল আপনারা একটু শুনেন। নাম কি? শাদি। মালয়েশিয়া পড়ো না? কি কয় পারা হাফেজ? সাইফানা। চার পারা হাফেজ হয়ে গেছো? নাকি নুরানিতে পড়ো? শিশু তো ও তাইলে হাফেজ শিশুতে পড়ো?
একটা কবিতা কয়ে শোনাইতে পারবা? কেন? সময় থাকতো না। কে? তুই কি খেলতাছো? সাইকেল এটা সাইকেল কত দিয়ে কিনছো? 10 টাকা। 10 টাকা। ভাল লাগে চালাইলে? হ্যাঁ। এখানে দেখেন গাইস কিছু হাঁস, তারপরে এই জালগুলা দিয়ে আমগুলো দেশের মেয়ে মাছ ধরে। আর এই দিক দিয়ে মনে করেন যে ধান কাটতেছে, অনেকে কৃষি কাজ করতেছে। পরিবেশটা আসলে অনেক ভালো। এখানে দেখেন কিছু মহিলারা মরিচ ক্ষেত থেকে মরিচ উঠাইতেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।